উত্তরের শস্য ভাণ্ডার খ্যাত বিস্তীর্ণ চলন বিল, পাখির চোখে ধরা পড়ছে ফসল নষ্টের করুণ চিত্র। সোনালি ধান ডুবে থাকার এমন দৃশ্য মন ভাঙ্গে কৃষকের। নুয়ে পড়া ধানের ওপর হাঁটু থেকে কোমর সমান পানি। পুরোটা নষ্ট হওয়ার আগেই মাঠের ধান গোলায় তোলার প্রাণপণ চেষ্টা কৃষকের। উজানের ঢলে চলন বিলের হুলহুলিয়া, সারদানগর, রাখালগাছা, বজরাহার, ডাহিয়া, বেড়াবাড়ি, কাউয়া টেকরি সহ অন্তত 10টি গ্রামের মাঠের ফসল ক্ষতিগ্রস্ত। চোখের সামনে কষ্টের ফসল, নষ্টে আশাহত হাজারো কৃষক। উৎপাদন খরচের বোঝা মাথা নিয়ে পার করছেন প্রতিটি দিন। একরের উপরে কাঁচার উপরে এরকম ধানের পানি হয়ে গেছে, ধান নিচে পড়ে গেছে, এক পরল উঠিচ্ছে আর এক পরল থাকিচ্ছে। যারা গার্হস্থ্য তাদের ধান থিয়ে তারা চলে গেছে, কৃষকরা অনেকে কান্দাকাটি করছে। খেরের পাল্লা ডুবে গেছে বুঝছেন, আরো 7 বিঘা জমি কাটাই হয়নি, লোকই পায়নি, লিজে কাটছে। প্রতি বছর এই সময়ে চলন বিলে স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন জেলার অন্তত 15 থেকে 20 হাজার শ্রমিক ধান কাটতে যান। তবে এবছর চিত্র উল্টো। শ্রমিক সংকটের কারণে এখনও চলন বিলে পড়ে রয়েছে হাজার হাজার বিঘা জমির বোরো ধান। ফলন বিপর্যয়ের লোকসানের সঙ্গে শ্রমিকের বাড়তি মজুরি মোড়ার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ করে বন্যা হচ্ছে, বন্যা হয় বিলের মধ্যে পানি ঢুকে পড়ছে। সেই সময় ধরেন লোক জায়গা কাজে গেছে, লোক পাওয়া যায়নি, এই কারণে লোক শর্ট। এই গাছালা ধান লিজ আবার থোয়া লাগিচ্ছে, মেশিন নাই, তারপরে ধরেন কামলা নাই, নানান ঝামেলা। সরকার থেকে কিছু দিলে কিছু ধরেন একটু হলেও বাঁচবে তারা। এবছর চলনবিল অঞ্চলে 36,610 হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়। কৃষি বিভাগের তথ্য বলছে, এখন পর্যন্ত বিল অঞ্চলে 75% জমির বোরো ধান ঘরে তোলা সম্ভব হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রণোদনার আওতায় নিয়ে আসার কথা বলছে স্থানীয় প্রশাসন। যারা ক্ষতিগ্রস্ত তাদের একটা তালিকা করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যাতে করে আগামী প্রণোদনা বা পুনর্বাসন কর্মসূচির মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করে নেওয়া যায়। যেহেতু সবাই এখন ধান কাটায় ব্যস্ত, সেহেতু প্রণোদনার কাজে আমরা তাদের ব্যস্ত রাখতে চাই না, কিন্তু আমাদের যে তালিকার কার্যক্রম আমাদের চলমান। আমরা ঈদের আগেই হয়তোবা তাদেরকে আমাদের যে সরকারি প্রণোদনা সেটি প্রদান করব। হাওরের কৃষকদের মতো বিপর্যস্ত চলনবিলে কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ প্রণোদনার দাবি চলনবিল অঞ্চলের কৃষকদের। মাহবুব হোসেন, এখন, নাটোর।